আমি এই রুমে থাকি। মানে আপনার হাজবেন্ড ওই রুমে, আপনি এখানে তার সাথে ফিজিক্যালি লিপ্ত হয়েছেন? মানে আসা যাওয়া। আপনার হাজবেন্ড টের পায় নাই? টের পায় নাই, ওনাকে ডাকে উঠাইছে ওই উপরে। প্রেমিকের আশ্বাসে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন এই নারী। জানা যায়, স্বামীকে অন্য রুমে রেখে নিজে দিনের পর দিন পরকীয়া চালিয়ে গিয়েছেন। কতদিন হয়েছে? এই যে করোনার আগে থেকে। করোনার আগে থেকে এখন অবধি, মানে প্রায় 5-6 বছর। এই 5-6 বছর আপনার শুধু ব্যবহার করতেছে। আমি যাইতে না চাইলে উনি অন্য নাম্বারে ফোন দিব, অন্য নাম্বারে ফোন দিয়ে আমি ধরি না 80 বার 100 বার উনি এসে আমার দরজা লাগাই দিছে। আপনার হাজবেন্ড থাকে ওই পাশে ওই রুমে, আর আপনি থাকেন? আমি এই রুমে থাকি। মানে আপনার হাজবেন্ড ওই রুমে, আপনি এখানে তার সাথে ফিজিক্যালি লিপ্ত হয়েছেন? মানে আসা যাওয়া। আপনার হাজবেন্ড টের পায় নাই? টের পায় নাই, ওনাকে ডাকে উঠাইছে ওই উপরের লোক। আচ্ছা, বুঝছি। উপরের লোকজন আইছে যে ঘরের মধ্যে লোক ঢুকছে, তারপরে আমি আমাকে বের করে দিছে, দরজা লাগাই দিছে। এই নারী জানান, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন ভোগ করতে থাকেন এই নাগর সুজন। মহিলাটি জানান যে দিনের পর দিন তিনি আশ্বাস দিয়েছেন, এখন বলছেন বিয়ে করতে পারবেন না তিনি। আরেক ফিজিক্যালি অফার দিছে, আপনি কি ওনারে বিয়ের কোনো প্রলোভন দেখান নাই? এগুলা কখনো হয়নি, এখনো বলিনি। বিয়ে শাদীর কথা হইছে দেখেই তো আমি ওর কাছে যাই আসি। ডকুমেন্ট যদি থাকে। আচ্ছা, ডকুমেন্টস আছে, সমস্যা নাই, সবকিছু আছে। কোনো আছে মেসেজ আছে, আই লাভ ইউ বা আমি তোমাকে ভালোবাসি, তোমার সারা বাস। তাহলে এতদিন কি হিসেবে আসলাম থাকে? ভালোই যদি না বাসে তাহলে এত বছর কিভাবে ব্যবহার করলো? মহিলাটি জোর দাবিতে বলেন, যখন 2 সন্তানকে নিয়ে মাদ্রাসায় যেতাম তখনই সুজন তাকে জোর করে তার মায়ের কাছ থেকে নিয়ে গিয়ে মূলত ভোগ করতেন তিনি। দৈনন্দিনই এমনই ঘটনা ঘটাতেন এই সুজন। এরপরে আবার ওই মাদ্রাসায় যাই আমার বাচ্চাকে নিয়ে, তখন ওখান থেকে আমার জোর করে ওর বাসায় নিয়ে যায়। ওর মা থাকা অবস্থায় আমার বাসায় নিয়ে, ওর মা থাকে আরেক রুমে, তো সম্পূর্ণ ঘটনাটি অস্বীকার করেন প্রেমিক সুজন। তিনি বলেন, আমাকে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন এই নারী। মাদ্রাসায় যাওয়া আসি করি। বুঝে শুনে বলতেছেন? বুঝে শুনে বলতেছি, মিথ্যা কথা কত দরকার আছে? যেটা সত্য সেটাই কর, যেটা সত্য সেটাই বল। এত মিথ্যা কথা বলেন, আসলে বাপ মা মানে এইভাবে জন্ম দিচ্ছে আপনারা মিথ্যা। আপনি তো নিষ্পাপ, নিষ্পাপ যদি থাকে একদম হারামি দেখি দুনিয়া দেখি, এত হারামি তো দেখি না। দুটো বাচ্চা। আচ্ছা যাক, এখন শুনেন, এখন এই এত বড় মিথ্যা কথা আপনি বলতে পারতেছেন? কত বড় মিথ্যাবাদী প্রমাণ যদি আমি দেখাইতে পারি অবশ্যই আমি করব। ভালোবাসোস তোর কাছে, এই জন্য তো আমি গেছি আইছি। ভালো না বাসলে কি কেউ যায়? এতদিন ধরে একটা মানুষের সাথে কিসের সম্পর্ক? শিখে রও না যে তোমার আমি তোমার সাথে থাকতে হবে। আমার এটা কোনোদিন কোনো মহিলা পায় না। সুজন বলেন, তার স্বামী শারীরিক দিক থেকে একদমই অক্ষম ছিলেন, তাই আমাকে দিয়েই তিনি এরকম কাজ প্রতিনিয়ত চালিয়ে যেতেন বলে অভিযোগ করেন পরকীয়া প্রেমিক সুজন। আপনি কি ওনার সাথে একাধিকবার ফিজিক্যালি রিলেশনে লিপ্ত হয়েছেন? হ্যাঁ, এরকম যে আমার সাথে রিলেশন কোনোদিন মহিলারা কোনোদিন এই কথা বলে না, কোনোদিন এই কথা মেয়েরা বলে না, আমার সাথে করে না, মানে হয় না, কোনোদিন এই কথা বলে না, মহিলারা এই কথা কোনোদিনও বলে না। সমস্যা ছিল না, আমার স্বামী আমার প্রেমিক সুজন বলেন, আমি তাকে কখনোই বিয়ের প্রতিশ্রুতি দেইনি, শুধুমাত্র তার কথাই আমি কাজ করেছি। সে আমাকে অফার করছে যে আসামের যাইতে হবে। আমি কইছি যে শরীর আমার ভালো না, তারপরে উনি আমার ছাড়তেছে না, আমার শরীর খারাপ, তারপরে আমি এই টাইমে যাবো, আমার এই টাইমে যদি বের করে দেওয়া যায় তাহলে আমি যাবো। ওই টাইম বলছে যে 1টার মধ্যে, আর আমি যেহেতু রোজা থাকবো, গোসল টোসল করবো, এরকম আমার চিন্তা ভাবনা যদি করি, তারপরে হচ্ছে 3টা, উনি আচ্ছা ঠিক। সুজন বলে, তাকে পরিকল্পিতভাবে তার বাসায় ডেকে নেই এমন কাজ করাতে তাকে স্বীকারোক্তিও করিয়েছেন বলে তিনি দাবি করেছেন। আটকানোর পরে তার হাজবেন্ড টোকা দিছে, আমি জানি না পরিকল্পনা নাকি জানি না। টোকা দেওয়ার পর আমি এটা কি হইলো, আমারে বলে এখানে লুকাও। লুকানোর পরে ভাষা উল্টা,
তাহলে আমি মানে ভুক্তভোগী ছাড়া আর কিছু ওই উপরে 5 তলা খালা উনি বলে দেখছে যে ঢুকছে আজকে উনি দেখার পরে ডাইরেক্ট ওখানে এসে দরজা লক করে ওই আমার হাজবেন্ডে পর পরে উনি এসে আমার দরজা লাগাই দিচ্ছে। প্রেমিক সুজন জানান, যখন মূলত তিনি এমন কাজে আমাকে বাধ্য করত তখন আমি তার কাছে যেতাম এবং তার কাছে গিয়ে আমি ঘুরেও আবারও আসতাম। ওই মুহূর্তে আমার যাইতে মানুষের তো সুবিধা অসুবিধা থাকে নাকি ভাই? আপনি 1 মিনিট আমার কথাটা শুনুন। বলেন। মানুষের সুবিধা অসুবিধা আছে না? মানুষের শরীর কি সবসময় একরকম থাকে না? ওই যখন ফোন দেয় আমার যাইতেই হবো, না গেলে রাগ হয়, গরম দেখায়, এই করে সেই করে আমি যাই। যে ঘটনাটা ঘটলো, আপনি এখন উনিও আপনার সাথে বিয়ে করতে চাচ্ছে, আপনি কি ওনারে নিয়ে আবার কখনো টর্চারিং তো করবেন না? মানে ওনার সাথে ভালোভাবে সংসার করবেন? একটু বলেন, মুখ দিয়ে বলেন। সংসার করবেন, গায়ে হাত তুলবেন না বা কোনো সমস্যা টমস্যা করবেন না।